আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে কণ্ঠটা একটু চেঞ্জ লাগবে, কারণ আমি একটু অসুস্থ, তার জন্য অসুস্থতার মাঝেও ভয়েস কভার করলাম। তো ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে আসছে। ডিউটি থেকে আসার পরে গোসল করে সবাই বলতেছে যে তো আজকে তো ভাত খাবো না, আজকে তমিজ খাবো। আসলে তমিজ কোনটা এটা আপনারা হয়তো বা বুঝবেন না, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন। তো তমিজ হলো একটা বড় রুটি, সৌদি আরবের ফেমাস একটা রুটি। সবাই খাই কম বেশি আর কি। রুম থেকে বেশি একটা দূরে না, তার জন্য ভাইরে বললাম যে চলেন হেঁটে হেঁটে চলে যাই গল্প করতে করতে। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে চলো, এখন তো এইটুকুর জন্য আর গাড়িতে কি জন্য যাব, তো চলো হেঁটে হেঁটে চলে যাই। তো হাঁটতে হাঁটতে দুই ভাই যাইতেছি গল্প গল্প করতে করতে। তো আমি একটু ভিডিও করতেছি। তো সবসময় তো আর ভিডিও করা যায় না, কাজে চাপে থাকি সবসময়। তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি যে তমিজ কিভাবে বানায়, কিভাবে তৈরি করে, ঠিক আছে। আর সৌদি আরবে আপনার এই তমিজটা সচরাচর সবাই খাইতে পারে, সবাই খায় আর কি, পাওয়া যায়। তো আপনাদের আজকে দেখাবো যে তমিজ কিভাবে বানায়, কিভাবে কি করে, তো সব কিছু বিস্তারিত দেখাবো। তো সামনে অনেক দোকান দেখা যাইতেছে, অনেক লাইটিং, যে ডিজাইন করে লাইটিং দিয়ে এইসবের দোকান বেশিরভাগ এই পাশে। অনেকটি দোকান আছে এই পাশে। আসলে সৌদি আরবের এইরকম রাস্তা যে দেখা যাইতেছে যে কাছাকাছি, তো 2-3 মিনিট লাগবো যাইতে, কিন্তু আসলে দেখা গেলে কি হবে, কিন্তু হেঁটে গেলে বোঝা যায় যে আসলে কতটা দূরে। তো আমরা তো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটতাছি আর গল্প করতেছি যে রাস্তা ফুরোয় না কেন। আর বাংলাদেশে থাকলে তো অবশ্য অনেক রাস্তা হেঁটে হেঁটে চলে যাইতো। আর দেখেন এই যে সাইডে যে দেখতেছেন না গাড়িগুলা, এগুলা আপনার পার্কিং এর রাস্তা। তো সব দোকানের সামনে এরকম পার্কিং আছে, তো পার্কিং এর পিছনে ডবল লাইন রাস্তা আর কি, ডবল লাইনের রাস্তা। তো এইগুলা দেখেন কোনো জায়গায় ফাঁকা নাই, যে এই জায়গায় গাড়ি নাই, এই জায়গায় গাড়ি নাই, পুরা টুকু জায়গা ফিল আপ করা। তো অনেক দামি দামি গাড়ি আছে। তো কথা বলতে বলতে প্রায় কাছাকাছি আইসা পড়ছি। আসলে আর একটা কাণ্ড হয়ে যাবে, তো যাইয়া তারপরে আপনারা দেখাবো। তো যে এখন দেখেন আর একটা রোড পার হইতেছি এখন। তো একটা গাড়ি আসছে, তার জন্য দাঁড়াইছি একটু, দাঁড়ালে গাড়িটা চলে গেলে পরে আমরা রোড পার হয়ে ওই পাশে যাব। তো হাঁটতে হাঁটতে অনেক দূরই আইসা পড়লাম। তো কি করবো, কিছু করার নাই। তো আর গাড়িতে আসলে 1-2 মিনিট লাগতো, বা তাও লাগতো না। তো তাড়াতাড়ি আইসা পড়তাম গাড়িতে আসলে। তো গাড়িতে আসলে একটু ঘুরে আসতে হয়, কারণ সিগন্যাল আছে, কত সিগন্যাল আছে, সিগন্যাল পার করে তারপরে আসতে হয়। তো হ্যাঁ, হেঁটে আসলে অবশ্যই সব কিছু তাড়াতাড়ি আসতে হয়। আর দেখেন যা বললাম যে কিছুক্ষণ পরে দেখাবো, দেখেন আমরা আসছি আসলে নামাজের টাইমে। তো সৌদি আরবের সব দোকানই প্রায় নামাজের টাইমে বন্ধ থাকে, তার জন্য ভাবলাম আইসা তো লস খাইলাম, কি করবো আর আইসাই পড়ছি। তো কিছুক্ষণ পরে দেখেন নামাজ টামাজ শেষ করে পরে আইসা পড়ছে। এই যে এখন দেখেন শুরু হয়ে গেছে বানানো। তো আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে বানায়। একজনে ছোট গোল করে বানিয়ে দিতেছে, আর একজনে শুধু একটু বাড়ি দিয়ে পরে ওই যে একটা কালা কিসের মতো আছে, কিস না কি এটা জানি না, শুধু ফোমের মতো বানাইছে আর কি, ওটা দিয়ে হাত দিয়ে দিয়ে পরে ওই দেখেন ওই যে মানে আগুনের ভিতরে হাত দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। এইরকম করে রুটি বানায়। তো ওই যে এখন রুটি বানানি শেষ। তো আমরা 5টা রুটি অর্ডার দিয়েছিলাম, কত বড় বড় রুটি দেখছেন। তো এই রুটি তো এখন রুমে যাইতেছি এখন। রুটি নেওয়া শেষ, গরম হাতে সইতেছে না। আপনারাই তো দেখলেন কেবল শুধু গরম রুটি হাতে করে নিয়ে যাইতেছে। তো এই রুটি আসলে একটু জুড়িয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে এই রুটি আর খাওয়া যায় না, মানে অনেক শক্ত হয়ে যায়, ঠিক আছে। শক্ত বলতে আপনি দাঁত দিয়ে কামড়িয়ে ছিঁড়তে পারবেন না, এইরকম শক্ত হয়ে যায়। তো গরম গরম রুটিটা খেলে অবশ্যই স্বাদ লাগবে। তো আমার ভিডিওটা শেষের দিকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো রুমে এসে পড়ছি, তখন খাওয়া দাওয়া হবে। তো আমার পরবর্তীতে ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।